গড অফ সিম্বিওট, গড অফ ডার্কনেস, নাল, যে এমন একজন গড পুরো ইউনিভার্স ক্রিয়েট হওয়ার আগে থেকেই সে এক্সিস্ট করত এবং সে চায় যাতে পুরো ইউনিভার্সে অন্ধকার বজায় থাকে। তো এমন একজন ভিলেনকে এখন আমরা দেখতে পারবো লাইভ অ্যাকশন মুভিতে ভেনম দি লাস্ট ডান্সে। এই ভিডিওতে জানবো এই ক্যারেক্টারের অরিজিন কি এবং তার পাওয়ার কি, তাছাড়া সে কোন কোন সুপার হিরোদের সাথে ফাইট করছে। এই গল্পের শুরু হয় অনেক বছর আগে, যখন এই ইউনিভার্স সম্পূর্ণ খালি ছিল। এই ইউনিভার্সে কোনো প্ল্যানেট ছিল না, কোনো গ্যালাক্সি ছিল না এবং সকল জায়গায় অন্ধকার ছিল। তখন এই ইউনিভার্স সাজানোর জন্য সেখানে আসে সেলেস্টিয়ালরা। তাদের কাজ ছিল পুরো ইউনিভার্সে প্ল্যানেটের ক্রিয়েশন করা এবং জীবের ক্রিয়েশন করা। যখন তারা প্ল্যানেটের ক্রিয়েশন করতে যায় তখন তারা নালকে দেখতে পায় ইউনিভার্সের কোনো এক জায়গায়। সেখানে নাল তাদেরকে বাধা দেয় প্ল্যানেট ক্রিয়েট করা থেকে। নাল বলে এটা তার জায়গা এবং সে এই অন্ধকারের ভিতরেই থাকতে চায়। সেলেস্টিয়ালরা তার কথা শুনতে চায় না এবং সেখানে প্ল্যানেট তৈরির কাজ শুরু করে। তখনই নাল তার শ্যাডোতে হাত দেয় এবং সেখান থেকে একটা তলোয়ার বের করে। সেটা ছিল অল ব্ল্যাক নেক্রোসর্ড। সেই সর্ড দিয়ে সেখানে একটা সেলেস্টিয়ালের মাথা কেটে ফেলে। এটা দেখে সেখানে বাকি সকল সেলেস্টিয়ালরা ভয় পায় এবং তারা বুঝতে পারেন এখানে কি হইতেছে এবং সেখান থেকে তারা পালিয়ে যায়। এরপরে নাল সেই সেলেস্টিয়ালের মাথার ভিতরে বসেই তার সেই নেক্রোসর্ডটাকে ঠিক করতেছিল এবং সেই শটটাকে আরো ধারালো করতেছিল। তখন আমরা দেখতে পাই সে একটা হাতুড়ি দিয়ে সেই শটটাকে আঘাত করতেছিল এবং সেই শর্টের উপরে তার যত শ্যাডো ছিল তারা ভয় পাচ্ছিল। এরপরে সেই নেক্রোসর্ড নিয়ে নাল বেরিয়ে পড়ে সকল ইউনিভার্সের ডার্কনেস আনার জন্য এবং সকল গডদেরকে মারার জন্য, তারা যাতে পুরো ইউনিভার্সে আর কোনো প্ল্যানেটের ক্রিয়েশন না করতে পারে। এরপরে একদিন দেখতে পাই নাল একজন গডের সাথে ফাইট করতে করতে একটা প্ল্যানেটে গিয়ে পড়ে। সেই প্ল্যানেটে বসে দুজনে ফাইট করতে করতে দুজনে অনেক আহত হয় এবং দুজনে সেখানে পড়ে থাকে। তখন সেখানে আসে গড় সেখানে আসার পর সেই নেক্রোসর্ডটা গড়কে চুজ করে এবং এভাবেই গড় তা গড বুচার তার নেক্রোসর্ড পায়। গড় মনে করে সেখানে দুজন গডই মারা গেছে, তাই সে সেই নেক্রোসর্ড নিয়ে সেখান থেকে চলে যায়। তখন আমরা দেখতে পাই নাল একটা প্ল্যানেটে যায় এবং সেই প্ল্যানেটে গিয়ে রেস্ট করতে শুরু করে, কারণ সে সেই গডের সাথে ফাইট করার জন্য অনেক গুরুতর আহত হয় এবং এখন তার বডি কারোর সাথে ফাইট করার জন্য প্রস্তুত না। তখন সে সেই প্ল্যানেটে বসে আবিষ্কার করে তার যে শ্যাডো আছে সেই সকল শ্যাডো যে কোনো জীবের সাথে বন্ড করতে পারে এবং তাদেরকে তাদের কন্ট্রোলে নিতে পারে। তখন নালের মাথায় বুদ্ধি আসে যে পুরো ইউনিভার্সের ডার্কনেস আনার জন্য তার সব জায়গায় গিয়ে ফাইট করা লাগবে না, সে তার শ্যাডো ইউজ করেই পুরো ইউনিভার্সের ডার্কনেস আনতে পারবে। এবং এই শ্যাডোগুলোই ছিল আসলে সিম্বিওট এবং এভাবেই সিম্বিওটের জন্ম হয় এবং এই সকল সিম্বিওটরা নালের হাইপ মাইন্ডের সাথে কানেক্টেড ছিল। তো নাল সবকিছুই দেখতে পারতো যা এই সিম্বিওটরা দেখতে পারতো, মানে নালের কোনো জায়গায় যাওয়াই লাগতো না, সে এক জায়গায় বসে এই সিম্বিওটদের ভিতর থেকে সবকিছু দেখতে পারতো এবং তাদেরকে কন্ট্রোল করতে পারতো। তো যেমন প্ল্যান তেমন কাজ, নাল সকল সিম্বিওটকে পাঠিয়ে দেয় পুরো ইউনিভার্সের বিভিন্ন জায়গায়। এরপরে ইউনিভার্সের বিভিন্ন জায়গায় তার সিম্বিওটরা ধ্বংসলীলা চালাতে থাকে। তখন কিছু সিম্বিওট আসে আর্থে, সেখানে আসার পর সেই সিম্বিওটরা সেখানে সকল কিছু ধ্বংস করতে থাকে এবং সেখানে মানুষদের সাথে তারা বন্ড করতে থাকে। তখন পৃথিবীকে বাঁচানোর জন্য এন্ট্রি নেয় গড অফ থান্ডার থর সেখানে আসার পর তার থান্ডারের সাহায্যে সেই সকল সিম্বিওটদেরকে একটা শক দেয়। সেই শকে এতই পাওয়ার ছিল যে সেই সকল সিম্বিওটদের সাথে নালের কানেকশন লস্ট হয়ে যায়। তখন সেই সকল সিম্বিওটরা বিভিন্ন মানুষের সাথে বন্ড থাকার কারণে সেই সকল সিম্বিওটরা নিজেরাই চিন্তা করতে শুরু করে এবং তারা বুঝতে পারে নালের উদ্দেশ্য ভালো না। নালকে যদি থামানো না হয় তাহলে নাল পুরো ইউনিভার্সকে ডিস্ট্রয় করে দিবে। তাই তারা সকলে যায় নালের কাছে এবং নালের কাছে গিয়ে তার সাথে ফাইট করতে শুরু করে। এরপরে সেখানে সকল সিম্বিওটরা একের পর এক নালের উপরে অ্যাটাক করতে থাকে এবং তার উপর ঘেরাও করতে থাকে। তারা নালকে সম্পূর্ণভাবে চারদিক থেকে ঘিরে ফেলে। এরকম করতে করতে সেখানে সকল সিম্বিওটরা অনেক বড় একটা প্ল্যানেট ক্রিয়েট করে ফেলে। তো ক্লিন্টার প্ল্যানেট যেখান থেকে ভ্যানম আসছে সেটা আসলে একটা প্ল্যানেট না, সেটা একটা জেল এবং সেই জেলের ভিতরে নাল বন্দী। সেই সিম্বিওটরা এখনো নালকে আটকায় রাখছে তার ভিতরে, কিন্তু এর পরবর্তীতে নাল সেখান থেকে বের হয় এবং সে জানতে পারে যে তার মতোই পাওয়ার আরো একজনের কাছে আছে এবং সে আর কেউ না, সে হলো এডি ব্রকের ছেলে ডিলান ব্রক, যার ভিতরেও কিছু ডার্কনেস আছে এবং সেই ডার্কনেসের সাহায্যে সে সিম্বিওটদের সাথে বন্ড করতে পারতো এবং সিম্বিওটদেরকে কন্ট্রোল করতে পারতো। নাল সেই জেল থেকে বেরিয়ে পড়ে পুরো ইউনিভার্সের ডার্কনেস আনার জন্য এবং সে পৃথিবীতে চলে আসে। তার পৃথিবীতে আসার মূল উদ্দেশ্য ছিল এডি ব্রকের ছেলেকে নেওয়া। সে যখন পৃথিবীতে আসে তখন তার সকল সিম্বিওটদেরকে দিয়ে পুরো পৃথিবীর চারপাশে একটা আবরণ তৈরি করে এবং এর ফলে পুরো পৃথিবীতে সূর্যের আলো ঢুকতে পারে না। তাছাড়া সে সিম্বিওটের মাধ্যমে পুরো সেলেস্টিয়ালকে তার নিজের কন্ট্রোলে পর্যন্ত নিয়ে নেয় এবং তার কাছে এত পরিমাণের পাওয়ার ছিল যে সেই সময় অ্যাভেঞ্জার্স, ফ্যান্টাস্টিক ফোর এবং আরো যত সুপার হিরো টিম ছিল তারা কেউই তাকে হারাতে পারতেছিল না। এমনকি সেখানে ক্যাপ্টেন আমেরিকা, রিড রিচার্ড এদেরকে পর্যন্ত সে তার কন্ট্রোলে নিয়ে নেয় সিম্বিওটের মাধ্যমে। অনেক সুপার হিরোদেরকে তার হাইভ মাইন্ডের সাথে কানেক্ট করে তাদেরকে তার আর্মির সাথে জয়েন করায়। এমনকি সে সেন্ট্রিকে পর্যন্ত মাঝখান থেকে চিরে ফেলে এবং সেন্ট্রি সেখানেই মারা যায় এবং এভাবেই সে আর্থকে ডিস্ট্রয় করতে শুরু করে। তখন তাকে হারানোর জন্য আসে গড অফ লাইট। হ্যাঁ, সে যেমন গড অফ ডার্কনেস তেমন তাকে হারানোর জন্য গড অফ লাইটও আছে এবং সে যেমন বিভিন্ন মানুষকে তার সিম্বিওট দিয়ে
দিয়ে তার কন্ট্রোলে নিতে পারে, ঠিক তেমনই গড অফ লাইটও একজন হোস্ট চুজ করে এবং সেই হোস্টকে দিয়ে সকল কাজ করায়। এবং গডের প্ল্যানেটে বসে নাল যে গডের সাথে ফাইট করতেছিল সে আসলে গড অফ লাইটেরই একজন হোস্ট ছিল, কিন্তু গড অফ লাইটের কাছে তেমন বেশি পাওয়ার ছিল না দেখে তখন সে নালকে হারাতে পারে নাই। এছাড়া গড অফ লাইটের এই পাওয়ারকে অনেকে ইউনি পাওয়ারও বলে এবং যার কাছে এই পাওয়ার থাকে তাকে ক্যাপ্টেন ইউনিভার্স বলা হয়। তো এরপরে গড অফ লাইট চুজ করে এডি ব্রককে তার হোস্ট হিসেবে। এরপরে এডির কাছে এই পাওয়ার আসার পর এডি অনেক পাওয়ারফুল হয়ে যায়, সে একাই সেখানে নালের আর্মির সাথে ফাইট করে, এমনকি নালকে পর্যন্ত সে মেরে ফেলে। তো এভাবেই তারা নালকে মারছিল কমিক বুকে, এবং নালকে মারার পর এডি ব্রক হয়ে যায় গড অফ সিম্বিওট। সে সকল সিম্বিওটকে হাইপ মাইন্ডের সাথে কানেক্ট করে ফেলে এবং সে সকল সিম্বিওটদেরকে কন্ট্রোল করতে পারতেছিল। তো হ্যাঁ, এভাবেই কমিকের নালকে হারানো হয় এবং সে আসলে অনেক পাওয়ারফুল একজন ক্যারেক্টার। তাকে অনেক কম দেখানো হয়েছে কমিকে, কিন্তু যতবার দেখানো হয়েছে ভাই সে অতিরিক্ত পাওয়ারফুল একটা ক্যারেক্টার। তো হ্যাঁ, তাকে এখন আমরা লাইভ অ্যাকশনে দেখতে পারবো এবং আশা করি তার সাথে আমরা অ্যাভেঞ্জার্স লেভেলের কোনো ইভেন্ট দেখবো। তো কারা কারা এই ক্যারেক্টারকে দেখার জন্য এক্সাইটেড কমেন্টে জানাও। এছাড়াও এই ভিডিওটা কেমন হচ্ছে সেটাও কমেন্টে জানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করো। থ্যাংকস ফর ওয়াচিং বাই।